হ্যালো এভরিওয়ান, তনয় আর পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে। আজকে কিন্তু একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। সমস্ত রেসিপি সত্যি খুব দারুণ হয় খেতে এবং শেয়ার করতেও দারুণ লাগে, তাই জন্য মনে হলো আজকে কিন্তু একটু অন্যরকম একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আজকে এই যে নানান রকমের মাছ দিয়ে যে রেসিপিটি আমি তোমাদের সামনে আনলাম সেটি খেতে কিন্তু অসাধারণ হয়। এই শীতকালেই একমাত্র এটি পাওয়া যেতে পারে। আজকের রেসিপি পাঁচমেশালি মাছের পাতুরি। এর জন্য দেখো এখানে আমাদের লাগছে কিছু কিছু মশলা, যেগুলোকে আমরা থালার মধ্যে এক জায়গায় করে নেব। লাগছে এখানে মিডিয়াম টু একটু বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, হাফ চামচ মতন পেঁয়াজ বাটা, 2 চামচ মতন রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা 1 চামচ মতন গোটা জিরে যেটাকে বেটে নেওয়া হয়েছে, আর একটা বড় সাইজের টমেটো। এখানে কিন্তু আদার ব্যবহার করা হয়নি। তোমাদের হয়তো গলাটা একটু অন্যরকম লাগতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিও। আমার লেগেছে প্রচণ্ড ঠান্ডা, যার জন্য একটু অসুবিধাই হচ্ছে ভয়েস ওভার দিতে। তোমরা একটু বুঝে নিও, তাহলেই হবে। দেওয়া হলো পরিমাণ মতো নুন, হলুদ, আর দেখো এখানে সুন্দর একটা রঙের জন্য দেওয়া হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার হাত দিয়ে খুব ভালো করে কিন্তু আমাদের এইভাবে একটু চটকে মেখে নিতে হবে। মাখার সাথে সাথেই কিন্তু অনেক রান্নার বলতে পারো এই হাত দিয়ে এইভাবে মাখলে কিন্তু অনেক রান্নার রেসিপি স্বাদ আরও বেড়ে যায় বলে আমার মনে হয়। দেখো চামচ দিয়ে তো মাখা যায় ডেফিনেটলি, কিন্তু হাতের সাহায্যে করার যে স্বাদ তার কিন্তু একটু অন্যরকমই লাগে। এখানে নানান রকমের মাছ রয়েছে, ছোট ছোট তেলাপিয়া, ছোট ছোট বেলে এবং ছোট ল্যাঠাও রয়েছে, চিংড়ি মাছ আছে, ছোট তেলাপিয়া আছে, সমস্ত রকম মিশিয়ে কিন্তু এখানে পাঁচমিশালি মাছ রয়েছে। দেখো এখানে চাইলে তোমরা কিন্তু এখানে ট্যাংরা মাছও আছে, যেগুলোকে আমরা বজুরি ট্যাংরা বলে থাকি। তোমরা চাইলে কিন্তু এখানে শুধু ট্যাংরা দিয়েও, ছোট ছোট ট্যাংরা দিয়েও করতে পারো। মোরলা মাছ রয়েছে, সমস্ত 5 রকমের মাছ দিয়ে বলতে পারো পাঁচমেশালি মাছ, যেটা আমরা এই শীতকালে পেয়ে থাকি, সেই মাছ দিয়ে এটা করা হলো। দেওয়া হয়েছিল পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল, যেহেতু পাতুরি, আর কিছু কাঁচা লঙ্কা। এবার দেখো তাওয়ার মধ্যে দিয়ে দেওয়া হলো কলা পাতা। পাতুরি মানেই তো প্রথমেই মাথাতে আসে কলা পাতা, সেহেতু এই কলা পাতাগুলোকে একটু সেঁকে নেওয়া হয়েছিল। আর এটাকে খুব বেশি সেঁকার প্রয়োজন নেই, কারণ এটাকে মধ্যেই যেহেতু আমরা রেসিপিটি করবো তার জন্য। দেওয়া হলো 2 চামচ মতন সর্ষের তেল, যেটাকে এইভাবে ব্রাশ করে নিয়ে এবার সম্পূর্ণ মেখে রাখা সেই মাছগুলোকে এর মধ্যে দিতে হবে। দেওয়া হয়েছিল ধনেপাতা কুচিও, সেটি আমি স্কিপ করে গিয়েছিলাম। বেশ অনেকটাই পরিমাণে ধনেপাতা কুচি। দেখো এবার সমস্ত মাছ কিন্তু আমাদেরকে এইভাবে এর মধ্যে এক জায়গায় করে দিতে হবে। এখানে ধনেপাতার পরিমাণটা একটু বেশি থাকলে খুব ভালো লাগে, আর একটু টমেটোর পরিমাণটা দেখো ওপর থেকে আবারও দিয়ে দেওয়া হলো বেশ অনেকখানি পরিমাণে ধনেপাতা। এবার এটাকে দিয়ে কিন্তু আমাদেরকে ওপর থেকে সেই মশলা মাখা যেটার মধ্যে মেখে রেখেছিলাম সেই বাটি ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দেওয়া হলো, আর দেওয়া হলো পর্যাপ্ত পরিমাণে কিন্তু সর্ষের তেল দিয়ে ওপর থেকে একটা পাতা দিয়ে কিন্তু এটাকে ভালো করে ঢেকে মিডিয়াম টু হাইতে দিয়ে কিন্তু আমাদের এটা করতে হবে। দেখো ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 15 মিনিট অপেক্ষা করার পর ঢাকনা তুলে যেটি দেখা গেল সেটি হচ্ছে এই পাতুরির থেকে বেরিয়েছে প্রচণ্ড পরিমাণে জল। যে জলটাকে কিন্তু আমাদেরকে রিলিজ করলে হবে না, জলটাকে আমাদের শুকাতে হবে। দেখো কি পরিমাণে জল বেরিয়েছে। মা আবার মাঝখান থেকে কিছু রসুন কোয়াও এরম গোটা গোটা দিয়েছে, সেটা ভিডিও করা ছিল না তাই তোমাদের বলিনি, কিন্তু এখান থেকে দেখানোতে তোমাদেরকে বলে দিলাম। দেখেছো পাথার নিচে কিন্তু প্রচুর পরিমাণে জল। এবার এটাকে উল্টে দিতে হবে। এটা কিন্তু উপরে একটা থালা দিয়ে খুব সাবধানে হাত বাঁচিয়েই বলতে পারো এই রান্নাটি এইভাবে করতে হবে। তোমরা যদি অন্য কোনো প্রসেস জেনে থাকো করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। দেখো সেই পাতাটাকে কিন্তু এইভাবে দিয়ে দেখো এক সাইড অলরেডি হয়ে গিয়েছে, আর বাকি যে সাইডটা রয়েছে এইভাবে সেঁকে নিতে হবে। এই পর্যায়ে রেখে কিন্তু আবারও ঢাকা চাপা দিয়ে 10 মিনিট থেকে 15 মিনিট অপেক্ষা করার পর দেখো পাতা সমেতই কিন্তু অনেকটা মজে গিয়েছে, আর আমাদের এই পাতুরি একদম রেডি। গরম গরম ভাতে বাড়িতে আত্মীয় স্বজন আসলে বা নিজেরাও একবার এইভাবে ট্রাই করো, আর খেয়ে কমেন্ট সেকশানে জানাও। দেখো
পাতার নিচেও কিন্তু আর এক ফোঁটাও জল নেই, তার মানে এটি আমাদের একদম ডান। তোমরা চাইলে এর উপরে আরেকটু কাঁচা সর্ষের তেল অ্যাড করতে পারো, খেতে মারাত্মক ভালো হয়। হাইলি একবার রেকমেন্ড করলাম। পাঁচমিশালি মাছ এখন বাজারে উঠবে, শীতকালীন মাছ, এটাকে দিয়ে এইভাবে তোমরা একবার বানাও আর কমেন্ট সেকশন খোলা রইলো, কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে। আমি আর আমার মা ফিরে আসছি।